কেমন আছেন সবাই? আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে ভালোই আছে। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব, আর তা হলো বিশ্বব্যাপী সরকার ব্যবস্থা। পৃথিবীতে 195টিরও বেশি দেশ রয়েছে, আর প্রতিটি দেশে রয়েছে নিজস্ব শাসন ব্যবস্থা। এই সরকার ব্যবস্থা বা শাসন ব্যবস্থা নির্ধারণ করে কিভাবে একটি দেশ পরিচালিত হবে, জনগণের অধিকার কতটুকু থাকবে, কিভাবে আইন তৈরি হবে এবং ক্ষমতা কাদের হাতে থাকবে। একটি দেশের সরকার শুধু সংবিধান দ্বারা নয়, ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটেও গঠিত হয়। চলুন আমরা একে একে জানি কি কি ধরনের সরকার ব্যবস্থা এই পৃথিবীতে প্রচলিত ছিল, রয়েছে এবং তাদের বৈশিষ্ট্য, উদাহরণ, সুবিধা অসুবিধা ও বাস্তব প্রয়োগ সম্পর্কে। প্রথমে আসা যাক গণতন্ত্র বা ডেমোক্রেসি নিয়ে। গণতন্ত্র হলো মানুষের সরকার, মানুষের দ্বারা পরিচালিত এবং মানুষের জন্য। এটি এমন এক সরকার যা জনগণের ইচ্ছা ও ভোটের ভিত্তিতে গঠিত। বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেয়, গণমাধ্যম থাকে স্বাধীন এবং সরকার জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত। গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা পরিচালিত। এখানে জনগণই হচ্ছে মূল ক্ষমতার উৎস। তারা ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে এবং সরকার গঠন করে। বাক স্বাধীনতা, আইনের শাসন এবং মানবাধিকারের সংরক্ষণ গণতন্ত্রের মূল স্তম্ভ। গণতন্ত্রের বিশেষ বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটি সংবিধান দ্বারা পরিচালিত, সরকার নিয়মিত পরিবর্তিত হয় এবং রাজনৈতিক দলগুলো সক্রিয় থাকে। এবং সুবিধাগুলো হচ্ছে জনগণের অধিকার সংরক্ষিত থাকে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয় এবং সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করে। এছাড়া চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো হচ্ছে দুর্নীতি, গণমাধ্যমের নিয়ন্ত্রণের চেষ্টা এবং জনসচেতনতার অভাব। এই গণতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, যা জনগণ প্রতিনিধি নির্বাচন করে, এবং একটি সরাসরি গণতন্ত্র, যেখানে জনগণ সরাসরি সিদ্ধান্ত নেয় কোনো বিষয়ে। পৃথিবীতে পুরোপুরি গণতন্ত্র চর্চাকারী দেশগুলোর মধ্যে রয়েছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড ইত্যাদি। এবং আংশিক গণতন্ত্রের দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, মালয়েশিয়া, বাংলাদেশ ইত্যাদি। এরপর আসা যাক রাজতন্ত্র বা মনার্কি নিয়ে। রাজতন্ত্র বা মনার্কি পৃথিবীর অন্যতম প্রাচীন শাসন ব্যবস্থা। রাজতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রপ্রধান হন একজন রাজা বা রানী। এদের ক্ষমতা জন্মসূত্রে পাওয়া এবং প্রজন্ম থেকে প্রজন্ম চলে যায়। রাজতন্ত্র দুই রকম: পরম রাজতন্ত্র এবং সাংবিধানিক রাজতন্ত্র। পরম রাজতন্ত্র বা অ্যাবসলিউট মনার্কি, এখানে রাজা বা রানীর হাতে সব ক্ষমতা রয়েছে, কোনো নির্বাচন নেই, আইন ও শাসকের ইচ্ছা অনুযায়ী। রাজপরিবারকে ঘিরে ঐতিহ্য ও গৌরব। কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতাও রয়েছে। এর কিছু অসুবিধাও রয়েছে, এগুলো হচ্ছে গণতান্ত্রিকভাবে রাজা মনোনীত নয় এবং উত্তরাধিকার ভিত্তিক ব্যবস্থা, তাই কখনো কখনো দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। উদাহরণ সৌদি আরব, ওমান, কাতার, ব্রুনাই ইত্যাদি। এবং সাংবিধানিক রাজতন্ত্র অর্থাৎ কনস্টিটিউশনাল মনার্কি, এখানে রাজার ভূমিকা প্রতীকী, নির্বাচিত সরকার বাস্তব ক্ষমতার অধিকারী। উদাহরণ হিসেবে বলতে পারি যুক্তরাজ্য, জাপান, থাইল্যান্ড ইত্যাদি। এরপর আসা যাক প্রজাতন্ত্র বা রিপাবলিক। প্রজাতন্ত্রে জনগণের নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্রের শাসন চালায়। প্রজাতন্ত্রে রাষ্ট্রপ্রধান হন জনগণের দ্বারা নির্বাচিত কেউ। এখানে রাজা বা রানীর স্থান নেই, আইন ও সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়। এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান এবং নির্বাচিত প্রতিনিধি কর্তৃক সরকার গঠিত হয়। এর নেতৃত্ব পরিবর্তন সহজ এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। তবে কিছু সমস্যাও রয়েছে, আর সেগুলো হচ্ছে দলদলীয় বিভাজন এবং আমলাতন্ত্রের প্রভাব। প্রজাতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, একটি সংসদীয় প্রজাতন্ত্র আর একটি প্রেসিডেন্সিয়াল প্রজাতন্ত্র। প্রেসিডেন্সিয়াল প্রজাতন্ত্রে রাষ্ট্রপতি সকল ক্ষমতার উৎস, উদাহরণ হিসেবে বলা হয় যুক্তরাষ্ট্র। এবং সংসদীয় প্রজাতন্ত্রে প্রধানমন্ত্রী হলেন কার্যকর প্রধান, উদাহরণ বাংলাদেশ, ভারত ইত্যাদি। একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপ, এখানে একজন ব্যক্তি অথবা একটি গোষ্ঠী সম্পূর্ণ ক্ষমতা দখল করে। একনায়কতন্ত্রে একজন ব্যক্তি সকল ক্ষমতার অধিকারী হন, তিনি নির্বাচন ছাড়াই বা নামমাত্র ভোটের মাধ্যমে ক্ষমতায় থাকেন। মত প্রকাশের স্বাধীনতা থাকে না এবং বিরোধীদের উপর দমন ও পীড়ন করে। এর বৈশিষ্ট্যগুলো দ্রুত সিদ্ধান্ত, অস্থিরতা কম, কিন্তু মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়। উদাহরণ হিসেবে বলা হয় উত্তর কোরিয়া, হিটলারি জার্মানকে এবং মুসলিনি ইটালিকে। সামরিক শাসন বা মিলিটারি রুল, যখন সামরিক বাহিনী গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে এবং শাসন চালায়। এখানে রাজনৈতিক দল নিষিদ্ধ, অসামরিক প্রশাসনের বিকল্প, মানবাধিকার সংকুচিত, গণতন্ত্রের বিরোধী এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য ক্ষতিকর। উদাহরণ হিসেবে বলা হয় বর্তমানে মিয়ানমার এবং ইতিহাসে পাকিস্তান। একদলীয় শাসন ব্যবস্থা বা ওয়ান পার্টি স্টেট, এই শাসন ব্যবস্থা একটি মাত্র রাজনৈতিক দল অনুমোদিত, বিরোধী দল নিষিদ্ধ। এতে রাজনৈতিক মতবাদের বৈচিত্র্য থাকে না, একটি দলই সরকার গঠন করে, বিরোধী দল নিষিদ্ধ। রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, কিন্তু মত প্রকাশের অধিকার সীমিত। উদাহরণ চীন, কিউবা, ভিয়েতনাম, লাওস।
ধর্মীয় শাসন ব্যবস্থা বা থিওক্রেসি। থিওক্রেসি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ধর্মীয় নেতারাই রাষ্ট্র পরিচালনা করেন। এখানে ধর্মীয় আইনই রাষ্ট্রীয় আইন হিসেবে কার্যকর করা হয়। ধর্মীয় মত অনুযায়ী সরকার গঠিত হয়। উদাহরণ ইরান এবং ভ্যাটিকান সিটি। সংকর বা হাইব্রিড শাসন ব্যবস্থা। প্রেসিডেন্সিয়াল ও সংসদীয় ব্যবস্থার সংমিশ্রণ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ ফ্রান্স এবং রাশিয়া। কমিউনিস্ট রাষ্ট্র বা কমিউনিস্ট সিস্টেম। কমিউনিস্ট রাষ্ট্রে ব্যক্তিগত সম্পত্তির ধারণা নেই। রাষ্ট্রের সমস্ত সম্পদ ও উৎপাদনের মালিক। লক্ষ্য থাকে শ্রেণীহীন সমাজ গঠন করা। এখানে সাধারণত একদলীয় শাসন চলে। বর্তমানে বিদ্যমান কমিউনিস্ট দেশগুলো হচ্ছে চীন, ভিয়েতনাম, কিউবা, লাওস, উত্তর কোরিয়া। এগুলোই হলো বিশেষভাবে উল্লেখযোগ্য শাসন ব্যবস্থা। তবে এগুলোর বাইরেও কিছু শাসন ব্যবস্থা আগে ছিল এবং খুব স্বল্প মাত্রায় এখনো বিশ্বব্যাপী রয়েছে। আর সেগুলো হলো উপজাতীয় বা স্থানীয় সরকার ব্যবস্থা। ছোট আদিবাসী সমাজের স্থানীয় প্রধান, বয়োজ্যেষ্ঠ বা পরিষদ দ্বারা শাসন করা হয়। উদাহরণ আফ্রিকার কিছু অঞ্চলে এবং বাংলাদেশের পাহাড়ি এলাকায়। অল্পকত্ব শাসন বা অলিগার্কি। অলিগার্কি বা অল্পকত্ব শাসন এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা থাকে একদল ধনী, প্রভাবশালী বা উচ্চবর্গীয় মানুষের হাতে। সাধারণ মানুষের অংশগ্রহণ সীমিত এবং সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক পদ্ধতির অভাব থাকে। কঠোর শাসন বা অথরিটারিয়ান। অথরিটারিয়ান শাসনে একক ব্যক্তি বা গোষ্ঠীর সব ক্ষমতা ধরে রাখে। নির্বাচনের সুযোগ কম, সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রিত এবং জনগণের অধিকারের উপর কঠোর হস্তক্ষেপ। উদাহরণ হিসেবে বলা যায় কাজাকিস্তান, বেলারুশ, কম্বোডিয়া। অরাজকতা বা অ্যানার্কি। অ্যানার্কি হলো এমন এক অবস্থা যেখানে কোনো সরকার বা শাসক নেই। এটি হতে পারে রাজনৈতিক বিশৃঙ্খলার ফলে অথবা আদর্শিকভাবে সরকার বিরোধী আন্দোলনের কারণে। এতে আইন শৃঙ্খলা ভেঙে পড়ে। উদাহরণ হিসেবে বলা যায় সোমালিয়া 2000-এর দশক এবং লিবিয়া গাদ্দাফির পতনের পর। আভিজাত্যতন্ত্র বা অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি বা আভিজাত্যতন্ত্রে শাসন চলে অভিজাত শ্রেণীর হাতে। যেমন ধনী, জমিদার বা বংশ পরিচয় অনুযায়ী শ্রেষ্ঠ শ্রেণীর হাতে শাসনভার থাকে। সাধারণত জনগণের রাজনৈতিক অংশগ্রহণ থাকে সীমিত। প্রাচীন গ্রিসে এবং ফ্রান্সের রাজতান্ত্রিক যুগে এই অভিজাততন্ত্র প্রচলিত ছিল। সংঘবাদ বা ফেডারেলিজম। ফেডারেল শাসনে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য বা প্রাদেশিক সরকার থাকে। প্রতিটি স্তরের সরকারের নির্দিষ্ট ক্ষমতা ও দায়িত্ব থাকে। উদাহরণ যুক্তরাষ্ট্র এবং ভারত। সমাজতন্ত্র বা সোশিয়ালিজম। সমাজতন্ত্রে ব্যক্তিগত লাভের চেয়ে সামাজিক মঙ্গলকে অগ্রাধিকার দেওয়া হয়। সরকার প্রধান সম্পদ ও সেবা নিয়ন্ত্রণ করে এবং ধন সম্পদ বন্টনের ক্ষেত্রে সমতা আনার চেষ্টা করে। সুইডেন, নরওয়ে, চীন এগুলো সমাজতন্ত্রের উদাহরণ। স্বৈরতন্ত্র বা অটোক্রেসি। অটোক্রেসিতে একজন শাসক নিজের ইচ্ছা মতো দেশ পরিচালনা করেন। জনগণের কোনো মতামত নেওয়া হয় না এবং আইন শৃঙ্খলা সম্পূর্ণ শাসকের হাতে নিয়ন্ত্রিত থাকে। একক শাসক, তাই সিদ্ধান্ত নেন নিজের ইচ্ছা মতো। উদাহরণ উত্তর কোরিয়া এবং বেলারুশ। স্বৈরতন্ত্র এবং একনায়কতন্ত্রের পার্থক্য শুধু একটা, আর সেটা হলো একনায়কতন্ত্র দেশের সামরিক ও আধা-সামরিক ক্ষমতার ব্যবহার করে। ঔপনিবেশিক শাসন বা কলোনিয়ালিজম। কলোনিয়ালিজমে একটি শক্তিশালী দেশ অন্য একটি দুর্বল দেশকে দখল করে শাসন করে এবং তারা সম্পদ ব্যবহার করে। উপনিবেশ যুগে ব্রিটিশরা ভারতকে এভাবে শাসন করেছিল। আরও উদাহরণ হিসেবে বলতে পারি ফ্রান্স, আলজেরিয়া এবং ভিয়েতনামকে, পর্তুগাল, ব্রাজিলকে এবং স্পেন লাতিন আমেরিকাকে কলোনিয়ালিজমের মাধ্যমে শাসন করত। কনফেডারেশন। কনফেডারেশন হলো একটি শাসন ব্যবস্থা যেখানে বিভিন্ন স্বাধীন রাজ্য একত্র হয়ে একটি দুর্বল কেন্দ্রীয় সরকার গঠন করে। প্রতিটি রাজ্যের স্বাধীনতা বেশি থাকে। ইতিহাসে আমেরিকার প্রথম কনফেডারেশন এবং সুইজারল্যান্ডের কিছুটা এই শাসন ব্যবস্থায় প্রচলিত হতো। ইলেকট্রোক্রেসি। ইলেকট্রোক্রেসিতে জনগণ শুধুমাত্র ভোট দেয়, কিন্তু নির্বাচনের পরে শাসক গোষ্ঠী স্বাধীনভাবে কাজ করে। জনগণের নিয়মিত অংশগ্রহণ বা প্রতিক্রিয়া এখানে গুরুত্বপূর্ণ নয়। উদাহরণ উগান্ডা। পরিবেশ শাসন বা এনভায়রনমেন্টাল গভর্নেন্স। এমন একটি শাসন ব্যবস্থা অথবা নীতি নির্ধারণ যেখানে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের দিককে অগ্রাধিকার দেওয়া হয়। সরকারের পাশাপাশি এনজিও জনগণের অংশগ্রহণ থাকে। সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ড, কোস্টারিকা এই এনভায়রনমেন্টাল গভর্নেন্স চালু রয়েছে। ফেডারেশন। ফেডারেশন হলো রাজনৈতিকভাবে একটি সংঘ যেখানে কেন্দ্র এবং রাজ্য উভয়ই নিজস্ব ক্ষমতা থাকে। একটি ফেডারেলিজমের কাঠামো একটি প্রয়োগ। জার্মানি এবং অস্ট্রেলিয়া ফেডারেলিজম ব্যবস্থা চালু রয়েছে। ক্রিপ্টোক্রেসি। ক্রিপ্টোক্রেসি মানে চোরদের শাসন। এটি এমন একটি সরকার যেখানে শাসকেরা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে নিজের সম্পদ করায়। দুর্নীতি এখানে নীতির অংশ। তো এই হলো আজকের মতো আলোচনা। আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ও হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করলে আমি নতুন আরো ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। আশা করি আমাকে উৎসাহ দিয়ে পাশে থাকবেন। তো বিদায় আজকের মতো।